একজন গায়িকা যিনি 1000 নয়, 10,000 নয়, হাজার হাজার গান গেয়েছেন, অগুন্তি গান গেয়েছেন। একজন শিল্পী যিনি 7 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতকে শাসন করেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো 80 বছর পরেও তিনি নতুন প্রজন্মকে চমকে দিয়েছেন তার কণ্ঠের জাদুতে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো সেই কিংবদন্তি ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলের কথা, এবং গল্প শুনতে শুনতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু আশা ভোসলের ছবি যেগুলো সত্যি দুর্লভ এবং ভীষণ ভীষণ পরিমাণে রেয়ার। প্রথমেই আমি বলে নিই, ছবিগুলো আমি কালেক্ট করেছি 27শে এপ্রিল যে আনন্দলোকটা বেরিয়েছিল সেইটা থেকে। দেখুন, আমাদের তো বই পড়ার অভ্যেসটা বলতে গেলে চলেই গেছে। যারা ওই আনন্দলোকটা পড়েছেন তারা তো ছবিগুলো অলরেডি দেখেছেন, যারা পড়েননি তারা ছবিগুলো দেখুন। আমি গল্প করতে করতে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া পুরো ইতিহাসটাই অসম্পূর্ণ, আর সেই তালিকার একদম উপরের দিকেই রয়েছেন আশা ভোসলে। রোমান্টিক গান, গজল, পপ, ক্লাসিক্যাল, আইটেম, আধুনিক ফিউশন থেকে ফোক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কোন ঘরানায় নিজের ছাপ তিনি রাখেননি। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের সংগ্রাম, সাফল্য, প্রেম, বিতর্ক এবং সেই অবিশ্বাস্য যাত্রার কথা যা তাকে বানিয়েছে বিশ্বের অন্যতম সেরা গায়িকাদের একজন। আশা ভোসলের জন্ম 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন প্রখ্যাত নাট্যকার এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই আশা ভোসলেরা অভিনয় এবং সঙ্গীতের পরিবেশে বড় হয়েছেন, কিন্তু এই সুখের দিন তাদের বেশি দিন স্থায়ী হয়নি। আশা ভোসলের যখন মাত্র 9 বছর বয়স, সেই সময় তাদের বাবা তাদের ছেড়ে চলে যান, এবং সেই মুহূর্তে পরিবারের ওপর নেমে আসে প্রচুর পরিমাণে একটা আর্থিক সংকট। এবং কেননা আমরা সবাই জানি ওনারা 5 ভাই বোন, মা এবং মাকে নিয়ে তাদের সংসার, সেইখানে নেমে আসে চরম অর্থনৈতিক সংকট, এবং বাধ্য হয়ে সবচাইতে বড় বোন লতা মঙ্গেশকর এবং সবচাইতে ছোট বোন আশা ভোসলে প্রফেশনালভাবে গান গাইতে শুরু করেন শুধু কিছু পয়সা রোজগার করার জন্য। একটা শিশুর কাঁধে যখন সংসারের দায়িত্ব এসে পড়ে তখন শৈশবটা অনেকটাই ফিকে হয়ে যায়, এটা ঠিকই, কিন্তু দেখুন হয়তো এই লড়াইটাই পরবর্তীকালে তৈরি করেছিল ভবিষ্যতের 2 কিংবদন্তি লতা মঙ্গেশকর এবং আশা ভোসলেকে। 1940-50-এর দশকে বলিউডে তখন প্রতিষ্ঠিত গায়িকাদের দাপট। বড় বড় গান চলে যেত অন্যদের কাছে, আশার ভাগ্যে যুক্ত বি গ্রেড সিনেমা বা কম গুরুত্বপূর্ণ গান অথবা কম বাজেটের গান। অনেকেই মনে করতেন তিনি কখনোই প্রথম সারির গায়িকা হতে পারবেন না, কিন্তু ওই যে কথায় বলে, যার চেষ্টা আছে, যার পরিশ্রম আছে, তাকে কেউ আটকাতে পারে না। তাই তিনি কোনো হালই ছাড়েননি, প্রত্যেকটা ছোট সুযোগকে বড় মঞ্চে পরিণত করার চেষ্টা করেছেন। আর ঠিক এই জেদই একদিন বদলে দেয় আশা ভোসলের ভাগ্য। 1957 সালে মুক্তি পায় নয়া দৌড়। এই ছবির গানগুলো আশা ভোসলেকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের সবচেয়ে চাহিদা সম্পন্ন কণ্ঠগুলোর মধ্যে একটি। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে কাজ করার মাধ্যমে। এই জুটি বলিউডকে উপহার দিয়েছে একের পর এক সুপারহিট গান। আশা ভোসলের কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রাণশক্তি, আধুনিকতা এবং সাহসী অভিব্যক্তি, যেটা সেই সময়ের শ্রোতাদের কাছে ছিল সম্পূর্ণ নতুন, এবং সেজন্য খুব সহজেই আশা ভোসলে হয়ে উঠেছিলেন সেই সময়কার যুব সমাজের আইকন। আশা ভোসলের সবচেয়ে বড় শক্তি ছিল তার বহুমুখিতা। একদিকে তিনি গেয়েছেন হৃদয় ছোঁয়া রোমান্টিক গান, অন্যদিকে গেয়েছেন ক্যাবারে, পপ, গজল, ফোক। একই শিল্পী কিভাবে এত ভিন্ন ভিন্ন ধরনের গান নিখুঁতভাবে গাইতে পারেন, সেটাই ছিল তার ম্যাজিক। দেখুন, তিনি শুধু গান গাইতেন না, প্রতিটি গানের চরিত্রকে নিজের কণ্ঠে জীবন্ত করে তুলতেন। তিনি গান করতে করতে কান্না করতেন, গান করতে করতে হাসতেন। তাই জন্য তার সুর শুনে মনে হতো তিনি শুধু সুর করছেন না, তিনি শুধু গান গাইছেন না, একটা গল্পও বলছেন। ঠিক সেই কারণেই প্রজন্ম বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু তার জনপ্রিয়তা আজও একটিও কমেনি, এবং সুদূর ভবিষ্যতেও তার যে জনপ্রিয়তা তাতে এতটুকু ভাটা পড়বে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না।
আশা ভোসলের ব্যক্তিগত জীবনও ছিল ভীষণ নাটকীয়। তিনি খুব অল্প বয়সে পরিবারের অমতে এক জায়গায় বিয়ে করেন, যদিও সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি বিখ্যাত সুরকার রাহুল দেব বর্মনের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। তাদের সম্পর্ক শুধু ব্যক্তিগত ছিল না, সঙ্গীত জগতেও তারা ছিলেন এক অসাধারণ জুটি। তাদের দুজনের মিলিত কাজ আজও ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের অংশ হিসেবে বিবেচিত করা হয়। আশা ভোসলে শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম বেশি গান রেকর্ড করা শিল্পীদের মধ্যে একজন। তিনি বহু ভাষায় গান গেয়েছেন, অসংখ্যবার জিতেছেন জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এবং ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান। তিনি কোটি কোটি মানুষের স্মৃতির অংশ হয়ে আছেন এবং তার যে পুরস্কারের ভান্ডার সেটা প্রচুর পরিমাণে বিস্ময়কর। দেখুন, মানুষের মনে চিরজীবনের জন্য কেউ যদি স্থান করে নিতে পারেন, তার থেকে বড় পুরস্কার কিন্তু আর কিছু হতে পারেন না। আর সেটাই আশা ভোসলে কেন, আশা ভোসলেদের যে পুরো পরিবার, সেই পুরো পরিবারই সারা পৃথিবীর কাছে ভীষণভাবে প্রসিদ্ধ এবং তারা তাদের কণ্ঠের জাদুতে পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন। সংগ্রাম থেকে সাফল্য, প্রত্যাখ্যান থেকে কিংবদন্তি। আশা ভোসলের জীবন আমাদের শেখায় প্রতিভা তখনই ইতিহাস তৈরি করে যখন তার সঙ্গে যোগ হয় পরিশ্রম আর অদম্য ইচ্ছে শক্তি। আজও তার কণ্ঠ শুনলে মনে হয় সঙ্গীতের কোনো বয়স হয় না। আপনার প্রিয় আশা ভোসলের গান কোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।